হচ্ছে এই যে মুরগির রোস্টটাকে ভেজে নিচ্ছি। এভাবে চলেন রোস্টের মশলাটা আমি মাখিয়ে নিই, সেটা পরে দেখাবো। এখানে টক দিয়ে নিয়েছি, সবজিটা পুরোটাই আমি দিয়ে দেবো। আর এখানে হচ্ছে এলাচ কাঠ বেটে নিয়েছি, আসলে বাদামের ইয়াতে বেটেছি, এজন্য এই কালারটা এরকম হয়েছে। এটা কিন্তু আমি পুরাটাই দিয়ে দেবো। আর এখানে হচ্ছে রোস্টের মশলা, যেটা হচ্ছে আপনারা বাজারে খোলা পাবেন, সেটা আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এখানে বাদাম বেটে নিয়েছি, বাদামটাও দিয়ে দিলাম। যেহেতু আমি লবণ দিয়ে রোস্টটা মাখিয়ে রেখেছি, সেহেতু লবণ কম দেব, অল্প সামান্য লবণ দিলাম। সস দিয়ে দিচ্ছি, যে মশলাটার কথা বললাম ওটা হচ্ছে জায়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে আপনার এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, সেটা হচ্ছে 1 চামচ দিলে হবে, আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে খোলা দুধটাও দিতে পারেন, এই যে আমি দিয়ে দিলাম। এখন এই যে আমার যে পাটা ধোয়া মশলা ধোয়া পানিটা ছিল, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এই যে মশলাটা আমি এভাবে ম্যারিনেট করে রাখবো, যাতে করে রোস্টটা উঠে নিব, কারণ রোস্টটা ভাজা হয়ে গেছে আমার। আমি হালকা করে ভাজলাম, কারণ বেশি ভাজলে কড়া হয়ে যায়, আর কড়া হয়ে গেলে ওটা ভালো লাগে না, এই জন্য আমি হালকা করে ভাজলাম। কি বলছে আমাকে? এই যে দেখুন আমার সব মাখিয়ে রেখেছি, কালারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এই তো পুরো ভিডিওতে দেখতে থাকুন কিভাবে আমি রোস্ট রান্না করি। দেখুন, এটা দেখে কিছু মনে পড়ছে? আমার তো পুরোনো সেই ছোটবেলার কথা মনে পড়ছে। আমরা দোকান থেকে গুঁড়া দুধ কিনে কিন্তু খেয়ে বেড়াতাম, হ্যাঁ। তাই এটা দেখে মনে পড়ে গেল। কার এইভাবে খেতেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি আবার রোস্ট দিয়ে দিয়েছি, রোস্টগুলো ভেজে নিব। দেখতে থাকুন। আমি রোস্টের পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। তার সাথে এই যে তেজপাতা দিয়ে দেবো।
তো আমি কাঁচামরিচ অ্যাড করবো। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি মশলা দিয়ে দেবো। যে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ, আর এখানে জিরা দিব। এখন আমি মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো, কারণ রসুন মশলা যত কষাবে তত কিন্তু কালারটা সুন্দর হবে। এখানে আমি হলুদ, মরিচের গুঁড়ি এগুলো অ্যাড করবো। অল্প করে হলুদ দেবো, মরিচের গুঁড়ি দেবো, ঝালটা আসলে যেটার মতন। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, খুব একটা দিলাম না। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন মশলাটা কিন্তু আমি কষাচ্ছি। এখন একটু পানি দিয়ে দেবো যাতে তলাতে না ধরে যায়। এই জন্য যেহেতু আমার বাদাম দেওয়া আছে, একটু পানি দিয়ে দিলাম। এখন পানিটা শুকাবো। আমি এটা হচ্ছে কষবো মশলাটা। আমি ঢাকা দিয়ে দেবো। কয় সেকেন্ড হয়েছে আমার, আমি দিয়ে দিয়েছি, যে কষাচ্ছি। দেখুন আর কিছু কষছি, কিন্তু আমি পানি দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু হাড্ডি থেকে মাংস কিন্তু চলে আসছে, তখনই ভাবতে হবে যে কষানো হয়ে গেছে। আর এটাই কিন্তু বোঝার নিয়ম। আমি পানি দিয়ে দেবো। আমার কষা হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। একটু হওয়ার পর তারপর আমি চিনি অ্যাড করবো, আর একটু পানি দিয়ে দেবো। আসলে কড়াইটা আমার ছোট হয়ে গেছে, একটু বড় কড়াই হলে ছড়িয়ে থাকতো। এখন আমি চিনি দিয়ে দেবো। শুকিয়ে এসেছে, চিনি দিয়ে দেবো। তেল ছাড়া পর্যন্ত অল্প ঢাকনা দিয়ে রাখবো, অল্প জালে, তলাতে ধরে যাবে।
এই যে দেখুন, কথা বলে না যে শেষ পাতে একটু মিষ্টি হলে কিন্তু খাবারটা সম্পূর্ণ হয়, তেমনই এই যে রান্না শেষে একটু আমি এখন ঘি দিয়ে দিব। ঘি দিলে স্মেলটা অনেক সুন্দর হবে। আর দেখুন আমার রোস্টের কালারটা, চিনি দেওয়ার পর কিন্তু রোস্ট বলেন কোরমা বলেন এগুলো কালার চেঞ্জ হয়। এই যে দেখুন এখন আমি অল্প করে এই যে সামান্য ঘি দিয়ে দিলাম। এটা যার যার মতন দিতেও পারেন, কেউ আর আনতে পারেন, কিন্তু আমার ভালো লাগে এই জন্য আমি দিলাম। এই যে আমার রোস্টের ফাইনাল লুক দেখেন। দেখুন রোস্টটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে আপনার বাসায় রোস্ট বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা। আসলে কিন্তু এভাবে রোস্ট বানিয়ে খেতে খুব ভালো লাগে, আর রোস্টটাও মজা হয়। এই যে দেখুন, আজকে ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।